শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনায় আমরা আতঙ্কিত হব না, আমরা সবাই ঘরে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ে মহাবিশ্ব এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু চাঁদ ও চাঁদের দশাসমূহ নিয়ে আলোচনা করব। আমরা আকাশের দিকে তাকালে কি দেখতে পাই? আমরা দিনের বেলায় সূর্য ও মেঘ এবং রাতের বেলায় চাঁদ ও তারা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কি? তোমরা বলো তো। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এগুলো চাঁদের ছবি। কিন্তু দেখা যাচ্ছে চাঁদের আকার প্রতিটি কিন্তু ভিন্ন ভিন্ন। এই চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, আজ আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আজ আমরা চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয় এ বিষয় নিয়ে আলোচনা করব। আকাশের দিকে তাকালে তোমরা কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য এবং মেঘ, এবং রাতের আকাশে তোমরা কি দেখতে পাও? রাতের আকাশে আমরা চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। তোমরা কি কখনো রাতের বেলা আকাশের চাঁদের দিকে লক্ষ্য করেছো? যদি তোমরা কখনো রাতের আকাশে চাঁদের দিকে লক্ষ্য করে থাকো, তাহলে দেখবে আগের দিনের চাঁদের চেয়ে পরের দিনের চাঁদের আকার একটু ভিন্ন। কখনো বড়, কখনো বা ছোট, কখনো বা সম্পূর্ণ পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ উজ্জ্বল, কখনো বা অর্ধপূর্ণ। তোমরা কি কখনো খেয়াল করেছো? তোমরা খেয়াল করে দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এগুলো চাঁদের ছবি, চাঁদ, তাই না? কিন্তু দেখা যাচ্ছে প্রতিটি চাঁদের আকার কিন্তু এক নয়। তোমরা রাতের আকাশে যদি কখনো খেয়াল করে থাকো, তোমরা দেখবে আগের দিনের চেয়ে পরের দিনের চাঁদের আকার একটু ভিন্ন রকম। সেটি কখনো ছোট, কখনো বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি চিকন এক ফালি চাঁদ, আবার এটির চেয়ে কিন্তু এটি একটু মোটা, অর্থাৎ আলোকিত অংশের পরিমাণ একটু বৃদ্ধি পেয়েছে। আবার এই ছবিতে দেখতে পাচ্ছ এটি সম্পূর্ণ বৃত্তাকার একটি চাঁদ, অর্থাৎ সম্পূর্ণ পূর্ণ একটি চাঁদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খেয়াল করে থাকো, তোমরা এটি কিন্তু রাতের আকাশে দেখতে পাবে। তোমরা অনেক মজা পাবে বিষয়টি। আসলে চাঁদের আকার প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আগের দিনের চেয়ে পরের দিনের চাঁদের আকার অবশ্যই ভিন্ন হয়। এই চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি চাঁদের দিকে তাকাই, তোমরা যদি আগে কখনো তাকিয়ে থাকো, অথবা তোমরা এই ক্লাসটি দেখার পরে রাতের বেলা বড়দের সাথে নিয়ে তোমরা রাতের আকাশে চাঁদের দিকে তাকাবে, তোমরা চাঁদের আকৃতি পর্যবেক্ষণ করবে। এখানে আমরা ধরে নিলাম যে 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই তারিখগুলো কিন্তু আলাদা, অর্থাৎ একদিন করে বৃদ্ধি পাচ্ছে। এখানে চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই বিষয়টি এভাবে দেখি, এগারোই সেপ্টেম্বর শুধুমাত্র চাঁদের এক পাশ আলোকিত থাকবে, অর্থাৎ আমরা এই অংশটুকু বলছি আলোকিত অংশ এবং এই বাকি অংশটুকু বলছি আমরা অন্ধকার অংশ, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে অন্ধকার। আবার 12ই সেপ্টেম্বরের চাঁদের আকৃতি যদি আমরা পর্যবেক্ষণ করি, এই অংশটুকু অল্প অংশটুকু কিন্তু আলোকিত ছিল। আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে দিন যত পরিবর্তন হবে, এই আলোকিত অংশের পরিমাণ কিন্তু বাড়বে, অর্থাৎ তার চেয়ে একটু বাড়বে। এখানকার চেয়ে কিন্তু এই অংশটুকু একটু বেশি, তাই না? অর্থাৎ এই অংশটুকু আলোকিত এবং বাকি অংশটুকু হচ্ছে অন্ধকার। এবং 13ই সেপ্টেম্বর অর্থাৎ তার পরের দিন চাঁদের আকৃতি কেমন হবে? চাঁদের আকৃতি হবে এই আলোকিত অংশের পরিমাণ আরো ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ এই আলোকিত অংশের পরিমাণ আরো কিন্তু বাড়বে, অর্থাৎ অন্ধকার অংশের পরিমাণ ধীরে ধীরে কমবে এবং আলোকিত অংশের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। এই অংশটুকু অন্ধকার এবং এই অংশটুকু আলোকিত, তাই না? এবার আমরা 14ই সেপ্টেম্বরের চাঁদের আকৃতি পর্যবেক্ষণ করব।
আমরা 13ই সেপ্টেম্বরের পরের দিন হচ্ছে 14ই সেপ্টেম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আগে বলেছিলাম ধীরে ধীরে চাঁদের আলোকিত অংশের পরিমাণ বাড়বে, অর্থাৎ এই অংশের পরিমাণ ছিল এটুকু এবং তার পরের দিন চাঁদের আলোকিত অংশের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়বে, অর্থাৎ সেক্ষেত্রে আকৃতিটি হবে ঠিক এরকম, অর্থাৎ এটি অন্ধকার অংশ এবং এই অংশটুকু হচ্ছে আলোকিত। এই অংশটুকু অন্ধকার এবং এই অংশটুকু আলোকিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি দিন বাড়ার সাথে সাথে অর্থাৎ দিন পরিবর্তন হওয়ার সাথে সাথে চাঁদের আলোকিত অংশের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে অন্ধকার অংশের পরিমাণ কমছে। এভাবেই চাঁদের আকার পরিবর্তিত হয়। আর এই চাঁদের আলোকিত অংশের পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি করবার জন্য আমরা কিন্তু 2 সপ্তাহ আগে থেকে কিন্তু আমরা রাতের আকাশে চাঁদ পর্যবেক্ষণ করব। আমরা ধরে নিলাম যে তোমরা রাতের আকাশে চাঁদ পর্যবেক্ষণ করেছো এবং তোমরা যদি না করে থাকো তাহলে তোমরা এই ক্লাসটি দেখার পর থেকে তোমরা 2 সপ্তাহ ব্যাপী রাতের আকাশে চাঁদ পর্যবেক্ষণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি চাঁদের পরিবর্তন লক্ষ্য করেছো? এই যে আমরা 2 সপ্তাহ ধরে রাতের আকাশে চাঁদ পর্যবেক্ষণ করলাম, এখানে কি চাঁদের আকারের কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? কি কি পরিবর্তন লক্ষ্য করেছো? তোমাদের করা চাঁদের আকৃতির পরিবর্তন পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এখন আমরা চাঁদের বিভিন্ন দশা সম্পর্কে শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি বললাম ধীরে ধীরে আলোকিত অংশের পরিমাণ বৃদ্ধি এবং অন্ধকার অংশের পরিমাণ কমতে থাকে, এভাবেই সম্পূর্ণ চাঁদ একসময় আলোকিত হয়। আবার অন্ধকার অংশের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে সম্পূর্ণ চাঁদ আবার অন্ধকার অংশে পরিণত হয়। এভাবেই আমরা চাঁদকে কখনো অন্ধকার, সে অংশটিকে আমরা বলছি অমাবস্যা, এবং কখনো আমরা সম্পূর্ণ চাঁদকে আলোকিত দেখি, সে সময়টিকে আমরা বলছি পূর্ণিমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাঁদ কি? আমরা এতক্ষণ বললাম যে চাঁদ, তোমরা ছবিতে চাঁদের পৃষ্ঠ দেখতে পাচ্ছ। আমরা কি বলেছি? মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘোরে তাই চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। তোমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ এটি একটি গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব আলো নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা কিন্তু আলোচনা করেছি যে চাঁদ আলোকিত অংশের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু সর্বশেষ গিয়ে কি অবস্থা পরিণত হয়? সম্পূর্ণ চাঁদ কিন্তু গোলাকার অংশে পরিণত হয়, অর্থাৎ আমরা এখানে বলছি চাঁদ গোলাকার বস্তু। কিন্তু আমরা দেখি এভাবে, কখনো আমরা দেখি চিকন ফালির মতো, তাই না? আবার কখনো দেখি অর্ধপূর্ণ আলোকিত অংশ, আবার সম্পূর্ণ পূর্ণ। আমরা বলছি যে আলোকিত অংশের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাঁদের আকারের পরিবর্তন হয়। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। আমরা তাহলে কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে চাঁদ সম্পূর্ণ গোলাকার একটি বস্তু এবং চাঁদের নিজস্ব কোনো আলো নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূর্যের আলো চাঁদের উপর পড়ার ফলে আমরা পৃথিবী থেকে চাঁদের যে অংশ দেখি, অর্থাৎ আমরা যেভাবে দেখি সেভাবে চাঁদের আকার দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব চাঁদের দশা বা পর্যায়সমূহ। আমরা আগে বলেছিলাম চাঁদের আলোকিত অংশের পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে চাঁদের কয়েকটি দশা লক্ষ্য করছি, অর্থাৎ চাঁদের আলোকিত অংশের পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। আমরা ধরে নিলাম এটি হচ্ছে পৃথিবী, আমরা এখানে বাস করি, তাই না? এটি হচ্ছে আমাদের পৃথিবী, এটি হচ্ছে আমাদের পৃথিবী এবং আমরা ধরে নিলাম এখানে হচ্ছে আমাদের সূর্য। এই সূর্যের আলো যখন এদিক দিয়ে পড়ে, অর্থাৎ এপাশ থেকে পড়ে, আমরা যখন পৃথিবী থেকে দেখি তখন সূর্যের আলো যেহেতু চাঁদের এক পাশে পড়ে এবং আমরা থাকি তার ঠিক বিপরীত পাশে, এই পাশ থেকে কিন্তু আমরা ঠিক চাঁদের যেহেতু বিপরীত পাশে আলো পড়েছে, অর্থাৎ এই পাশ থেকে কিন্তু আমরা এই চাঁদের আলোকিত অংশ দেখতে পাই না। তখন আমরা বলছি চাঁদটি অন্ধকার, অর্থাৎ তখন আমরা বলছি এই অবস্থাটির নাম হচ্ছে অমাবস্যা। আবার যখন এই চাঁদটি ঠিক ঘোরে, অর্থাৎ ধীরে ধীরে আমরা বলছি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অর্থাৎ চাঁদটিও ঘোরে, সেক্ষেত্রে যখন সূর্যের আলো আবার অল্প একটু পরিমাণ আমরা যখন এপাশ থেকে দেখি, যখন সূর্যের আলো এক কর্নারে পড়ে, চাঁদের এক পাশে পড়ে, তখন আমরা চাঁদের এক ফালি চাঁদ আমরা দেখতে পাই। আবার যখন এই চাঁদ আবার একটু সরে যায়,
তখন সূর্যের আলো আমরা বেশি আলোকিত অংশ দেখতে পাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম চতুর্থাংশ আমরা বলছি এখানে এই অংশটুকু বেশি আলোকিত। আবার যখন আরও একটু সরে যায় এবং ঘোরে, তখন আমরা আরও বেশি অংশে আমরা আলো অংশ দেখতে পাই, অর্থাৎ চাঁদের আলোকিত অংশ বেশি পরিমাণে দেখতে পাই। সেক্ষেত্রে আলোকিত অংশের পরিমাণ হয় এরকম, অর্থাৎ চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে এখানে এক ফালি চাঁদ, তার চেয়ে একটু আলোকিত অংশ বেশি, আবার তার চেয়ে আরও একটু বেশি। আবার যখন এ পাশে থাকে, অর্থাৎ তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে দেখছি অর্থাৎ সূর্যের আলো ঠিক এ পাশে অর্থাৎ চাঁদের এই পাশে কিন্তু পড়ছে, এই অংশটুকু পড়ছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখছি অর্থাৎ পুরো অংশটি তখন কিন্তু আমরা আলোকিত দেখতে পাই, এবং সেই সময় আমরা বলি সেই সময়টিকে পূর্ণিমা। আবার ধীরে ধীরে কিন্তু এই আলোকিত অংশের পরিমাণ কমতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি সম্পূর্ণ আলোকিত, আবার যেহেতু আর একটু ঘোরে সেক্ষেত্রে আলোকিত অংশের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, এবং তার শেষেই আবার অমাবস্যা তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছো যে এই আলোকিত অংশ থেকে অন্ধকার অংশে পৌঁছতে আবার কতদিন সময় লাগে, তাই না? অর্থাৎ আলোকিত অংশের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়, আবার ক্রমশ কমতে কমতে আবার অন্ধকার হয়ে যায়। এই পর্যায়টি ঘটতে সময় লাগে 28 দিন। 28 দিন পর পর আমরা এই অন্ধকার অংশ থেকে আবার অন্ধকার দেখতে পাই, অন্ধকার থেকে আলোকিত, আবার অন্ধকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাঁদের বিভিন্ন আকৃতি এখানে দেখতে পাচ্ছি। দেখো, এই অংশটুকু আলোকিত অংশের পরিমাণ কম, এবং দিন বাড়ার সাথে সাথে কিন্তু আলোকিত অংশের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের খাতায় এই চাঁদের বিভিন্ন আকৃতির এই চিত্রটি অঙ্কন করবে, এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 56 এবং 57 নম্বর পৃষ্ঠায় এই অংশটুকু পড়ো। চাঁদ কি, চাঁদের দশা বা পর্যায়সমূহ। তোমাদের জন্য সময় 2 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখলাম চাঁদ কি, চাঁদের দশা বা পর্যায়সমূহ। চাঁদ কি? মহাবিশ্বের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘোরে সেটি হচ্ছে চাঁদ। আমরা জেনেছি চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের ওপর পড়ে, এবং পৃথিবী থেকে আমরা চাঁদের যে অংশ দেখতে পাই সেরকমই আমরা চাঁদের আকার দেখতে পাই। আমরা জেনেছি চাঁদের দশা বা পর্যায়সমূহ। আমরা জানি চাঁদের আলোকিত অংশের পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের দশা 8টি, এবং আমরা দেখেছি যে প্রতি 28 দিন পর চাঁদ আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ অমাবস্যা থেকে অমাবস্যা, অর্থাৎ পূর্ণিমা থেকে আবার পূর্ণিমা। এবং এই চাঁদের এই পরিবর্তনগুলো ক্রমশ আলোকিত অংশের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে, অমাবস্যা থেকে পূর্ণিমা তৈরি হয়, আবার
সেখান থেকে আবার আলোকিত অংশের পরিমাণ কমতে কমতে অমাবস্যায় তৈরি হয়। এই পর্যায়টি ঘটতে সময় লাগে 28 দিন এবং আমরা এই চাঁদের দশা জানি 8টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য প্রশ্ন, চাঁদ কি? তোমরা বলো চাঁদ কি? আশা করি তোমরা সবাই পারবে, তাই না? চাঁদ হচ্ছে মহাকাশের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘোরে, সেটি হচ্ছে চাঁদ। পরের প্রশ্ন, চাঁদের দশা কি? আমরা বলছি কি চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদ কিভাবে আলোকিত হয়? তোমরা কি বলতে পারবে চাঁদ কিভাবে আলোকিত হয়? আমরা দেখেছি, তাই না? সূর্যের আলো চাঁদের ওপর পড়লেই চাঁদ আলোকিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আমি আবার বলছি, চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় বসে এই কাজটি করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে কাজটি করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘরে থাকবে, টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে, যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা নিয়মিত করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে সেই কাজগুলো করে দেখাবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে।